আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে একটি প্রফেশনাল সিভি তৈরি করা যায়। আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন অথবা নতুন করে সিভি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি এই সিভিটি ক্রিয়েট করার জন্য আপনি প্রথমে চলে যাবেন এমএস ওয়ার্ডে। এখান থেকে প্রথম স্টেপে আমরা পেজ সেটআপ ঠিক করব। পেজ সেটআপ ঠিক করার জন্য পেজ লেআউটে গিয়ে আমরা প্রথমে মার্জিনটাকে ঠিক করে নিয়ে মার্জিনটাকে একটা ন্যারো মার্জিন করে নেব। ন্যারো মার্জিন করার পরে এখানে পেজ সাইজটাকে আমরা একটু দেখে নেব। এখানে পেজ সাইজ লেটার আকৃতি আছে, এটাকে আমরা A4 করে নিলাম। এরপরে আমরা এখান থেকে কলামস যে অপশনটা আছে, কলামস অপশন থেকে মোর কলামসে চলে যাব। মোর অপশনে গিয়ে এখানে এখানে দেখুন, এখানে 1 সিলেক্ট করা আছে, এটাকে আমরা 2 করে দেব। 2 কলামস করে দেওয়ার পরে এখানে দেখেন, এখানে আছে ইকুয়াল অপশনটাকে আনচেক করে দিয়ে এখানে যে অপশনটা আছে এটাকে আমরা প্রথমটাকে 2 ইঞ্চি করে দিলাম। প্রথমটাকে 2 ইঞ্চি করে দেওয়ার পরে পরবর্তীটা এরকম হয়ে গেল। এরপরে আমরা লাইন বিটুইনে ক্লিক করে দিয়ে এটাকে ওকে করে দেব। লাইন বিটুইনে ক্লিক করে ওকে করে দেওয়ার পরে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা একটা লেফট সাইডের ঠিক করব। এটা একটা লেফট সাইডে আমরা একটা শেপ ক্রিয়েট করব। লেফট সাইডে শেপ ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ইনসার্ট থেকে শেপে গিয়ে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করব। এই রেক্টেঙ্গেল শেপটাকে প্রথমে এখান থেকে দেখেন, আমরা এখান থেকে 2 সিলেক্ট করে নেব। যেহেতু আমরা দিয়েছিলাম 2 দিয়েছিলাম হচ্ছে না, ওখান থেকে না, এইটাতে, অর্থাৎ আমাদের যে সাইজ ওয়েট যেটা আছে এটাকে আমরা 2 সিলেক্ট করে নেব। 2 সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানের এই জায়গাটাকে আমরা আরো বেশি বাড়ায় নেব। এখানে আমাদের নিজের সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে দেব। এটাকে আমরা 2 না করে 2.5 করে নিতে পারি, যেহেতু অনেক ছোট দেখা যাচ্ছে। আমরা এখানে এটাকে 3 করে নিলাম। তো 3 যখন করে নেব তখন আর একটা জিনিস মাথায় রাখবো, এখানে পেজ লেআউটে গিয়ে এখান থেকে আমরা এই যে কলামটা আছে কলামটাকে প্রথম কলামটার ওয়েটকে আমরা 3 করে নেব। এটাকে যদি 3 করে নেই তাহলে আমাদের ব্যাপারটা শেষ হয়ে গেল। এবারে আমরা এই যে শেপটা নিলাম, শেপের মাঝখানে একটা পিকচার অ্যাড করে দেব। শেপের মাঝখানে পিকচার অ্যাড করার জন্য আমরা চলে যাব ইনসার্ট থেকে গিয়ে আমরা একটা ওভাল শেপ নেব। ওভাল শেপ নিয়ে আমরা শিফট প্রেস করে এখানে একটা সুন্দর করে একটা ওভাল এঁকে দিলাম। ওভালটাকে এই ওভালের মধ্যে আমরা একটা ছবি নিয়ে আসবো। ছবি নিয়ে আসার জন্য এখান থেকে শেপে যাব। শেপে গিয়ে পিকচারে যাব। শেপ ফিলে গিয়ে পিকচার থেকে আমরা এখান থেকে ফ্রম ফাইলে ক্লিক করে আমাদের একটা ছবি নিয়ে আসবো। এখান থেকে আমার ডেস্কটপে যে ছবিগুলো রাখা আছে সেখান থেকে একটা ছবি এখান থেকে নিয়ে নিলাম। ডাবল ক্লিক করলে এই ছবিটা ঠিক শেপের মধ্যে চলে আসলো। এরপরে এর নিচ থেকে আমরা কন্টাক্ট অ্যাড্রেস বলতে কিছু লিখে নেব। এখান থেকে প্রথমে লিখব কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশনের জন্য এখানে ঠিক শেপে গিয়ে আর একটা শেপ নিয়ে নেব আমরা এখান থেকে এরকম একটা শেপ নিয়ে এর ভিতরে আমরা লিখে দেব। এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে লিখব কন্টাক্ট ইনফো, এভাবে লিখতে পারি আমরা। এবার এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা একটু পরিবর্তন করে দিতে পারি। শেপের কালারটাকে চেঞ্জ করে দিয়ে শেপের কালারটা এরকম করে দিতে পারি এবং তার ভিতরে যে ইনফরমেশন গুলো আছে লেখার সাইজটাকে আমরা একটু বড় করে নিলাম। তো কন্টাক্ট ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে এর নিচে আমরা ফোন নাম্বারের একটা আইকন নিতে পারি। ফোন নাম্বার, ইমেল এবং লোকেশন, এই তিনটা আমরা এখান থেকে লিখব। সরাসরি আমরা না লিখে এখানে আমরা আইকন সংযুক্ত করে দেব। তো আইকন সংযুক্ত করার জন্য এই যে ওভাল শেপে যাব। ওভাল শেপে গিয়ে শিফট চেপে ধরে এরকম ছোট ছোট আইকন নেব। শিফট চেপে ধরে এরকম ছোট আইকন নেব। একই আইকন আমরা কন্ট্রোল চেপে ধরে আবার নিচে নিয়ে আসব। দুইটা হলো। এবার আমরা আরেকটা লাগবে আমাদের। আমরা একটু বাইরে ক্লিক করে একটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল চেপে ধরে আর একটা সেম এখানে নিয়ে আসলাম। তো প্রত্যেকটার মধ্যে একটার মধ্যে আমরা ফোনের আইকন, আরেকটার মধ্যে ইমেইলের আইকন এবং আরেকটার মধ্যে লোকেশনের আইকন বসাবো। এজন্য আমরা কি করব, এটাতে একটা সিঙ্গেল ক্লিক করে এখান থেকে আমরা শেপ ফিলে যাব। শেপ ফিলে গিয়ে পিকচারে যাব।
পিকচার আমি আগে থেকেই কিছু ফোনের আইকন, একটা ফোনের আইকন সেভ করে রেখেছিলাম। সেই ফোন আইকনটাতে আমরা এখান থেকে ক্লিক করব। আমি সেভ করে রেখেছিলাম ডাউনলোডসে। এখান থেকে যে ফোন আইকনটাতে ডাবল ক্লিক করলে এখানে একটা ফোনের আইকন চলে আসবে। আমরা এটাতে যদি আউটলাইন, এই শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিই, তাহলে নিচের ফোনের সাথে যে অপশনটা ওটাও চলে যাবে। এটাকে আমরা শেপ আউটলাইন করে দিলাম, নো আউটলাইন করে এবার আমরা শেপ ফিলে যাব। শেপ ফিলে গিয়ে পিকচারে গিয়ে আমরা ওয়ার্ক অফলাইন করব। ওয়ার্ক অফলাইন করে দিয়ে এখানে যে মেইলের আইকনটা আছে এটাকে সিলেক্ট করে ইনসার্ট করে দেবো। তাহলে আমাদের মেইলের আইকনটাও এখানে শো করছে। এরপর যে আসছি আমরা লোকেশন আইকনে, লোকেশন আইকন থেকেও আমরা শেপ আউটলাইনটা নান করে দেবো। শেপ ফিলে গিয়ে এখান থেকে পিকচার দেবো। পিকচার থেকে ফ্রম ফাইল যে অপশনটা পাচ্ছি, এই ফ্রম ফাইল অপশন থেকে লোকেশনের আইকনটাতে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এখানে যে তিনটে অপশন, লোকেশন, তারপরে ইমেইল এবং যে ফোনের আইকন, তিনটাকে আমরা একসাথে শিফট প্রেস করে সিলেক্ট করলাম। শিফট প্রেস করে সিলেক্ট করার পরে এখানে পাশে ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে এখানে অ্যালাইনমেন্টে গিয়ে আমরা একটু মিডল অ্যালাইন করে দিলাম, যাতে লেখাগুলো প্রত্যেকটা একটা অপরটার মাঝামাঝি একটা অবস্থানে থাকে। এখন এই অবস্থার পরে আমরা এখানে পাশে ফোন নাম্বারটা লিখে দিচ্ছি। ফোন নাম্বারটা লেখার জন্য আমরা এই সেম এইটাকে কপি করেও নিয়ে আসতে পারি। এই যে এটাকে আমরা ধরে নিয়ে আসলাম এখানে। এরপরে আমরা এটাকে কাস্টমাইজ করে দেব। ডাবল হয়ে যাচ্ছে, সমস্যা নাই। একটাকে ধরে আমরা এরপরে এরকম কাস্টমাইজ করে দেব। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম। এখন আমরা এই ফোন নাম্বারের জায়গাটাতে ফোন নাম্বার বসাই দেব। মনে করেন আমি যদি আমার ফোন নাম্বার বসাই দিতে চাই 01, 11টা ফোন নাম্বার এখানে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে মেইল অ্যাড্রেস। মেইল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি হচ্ছে ফিরোজ creativelab@gmail.com, gmail.com লিখে দিলাম। এরপরে আসছে লোকেশন। তো লোকেশনটাতে আমরা কি লিখবো? লোকেশনে লিখে দিলাম হচ্ছে ভিলেজ অমুক জায়গায়, ধরেন লিখে দিলাম, এটাকে ডিলিট করে দিয়ে আমরা লিখে দিচ্ছি 12C ধানমন্ডি 7 ঢাকা। এটা লিখে দেওয়ার পরে আমি দেখেন এখানে জায়গা হচ্ছে না। জায়গা একটু বড় করার জন্য আমরা একটা ট্রিক্স অবলম্বন করব। সেই ট্রিক্সটা হচ্ছে এইগুলোকে সিলেক্ট করে এগুলোকে একটু ডান দিকে নিয়ে আসবে, বাম দিকে এভাবে নিয়ে আসলাম। বাম দিকে নিয়ে এসে এখানে যে লেখাগুলি আছে এগুলোকে আমরা শেপগুলোকে আরেকটু ছোট করে দেব। আপনি যদি চান যে শেপগুলোকে এভাবে রেখে দেবেন তাও করতে পারেন। তো শেপগুলো এখানে আমরা রেখে দেওয়ার জন্য কি করতে পারি সেটা একটু আগে দেখি। মনে করেন আমরা এখানে এই সেম বরাবর এখানে লেখাগুলোকে নিয়ে আসলাম। এটা আর একটু বড় লাগবে নিচের দিক থেকে। ধানমন্ডি ঢাকা, ঠিক আছে। এখন আমরা এটা সবগুলোকে শিফট চেপে ধরে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ধরে এখানে ফরম্যাটে ক্লিক করে এখান থেকে ফিল গিয়ে নো ফিল করে দেবো। নো ফিল করে দেওয়ার পরে এখান থেকে আমরা আউটলাইনও নান করে দেবো। আউটলাইন যাব, আউটলাইন থেকে নো আউটলাইন। তারপরে যেটা করব, হোমে যাব। হোমে গিয়ে এই যে লেখাগুলোকে প্রত্যেকটা লেখাকে সিলেক্ট করে হোমে গিয়ে এখান থেকে এই ডান বাম অ্যালাইনমেন্ট করে দেব। প্রত্যেকটা লেখাকে আমরা এখান থেকে বাম অ্যালাইনমেন্ট করে দিলাম। লেফট অ্যালাইনমেন্ট করে দিলে এখান থেকে আমাদের লেখাগুলো ঠিক জায়গা মতো বসে যাবে। যদি আমরা এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো নিতে চাই, এভাবে আমরা কাজগুলো করতে পারি। এখান থেকে এই যে লোকেশনেরটা আমরা আরেকটু নিচে নামিয়ে দিতে পারি। এখান থেকে মেইলেরটা যদি আরো একটু নিচে নামিয়ে দিতে হয় আমাদের মতো করে এটা নিয়ে নিতে পারি। তো এই গেল আমাদের প্রথম পার্ট, অর্থাৎ আমরা এখানে কন্টাক্ট ইনফরমেশনটা সেট করলাম। কন্টাক্ট ইনফরমেশন সেট করার পরে এই অংশে একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা চেঞ্জ করে দেবো আমরা একদম শেষে গিয়ে। এরপরে এখানে আমরা কিছু স্কিলস অ্যাড করব। এই যে কন্টাক্ট ইনফরমেশনের যে ঘরটা আছে এটাকে আমরা শিফট চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে নিচে নিয়ে আসলাম। এখানে আমরা লিখব স্কিলস।
স্কিলস লেখার পরে আমাদের যে যে স্কিল আছে সেই স্কিলগুলো আমরা এখানে লিখে দেব। আমি একটু চেষ্টা করছি দেওয়ার। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমরা এখানে এখানে আমরা আরেকটা বক্স নিয়ে নিই, টেক্সট বক্স। টেক্সট বক্স নেওয়ার জন্য কি করব, ইনসার্টে গিয়ে শেপে যাব, শেপে দেখেন এই যে টেক্সট বক্সটা আছে, এটা নিয়ে আমরা এখান থেকে একটা বড় বক্স নিয়ে নিলাম। এখানে আমরা একটা বুলেট নিতে পারি। বুলেট মার্ক কিভাবে নেব, এই যে এখান থেকে ধরেন আমাদের এই যে বুলেট চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো থেকে আমি একটা নিয়ে নিতে পারি, যে কোনো একটা। এখান থেকে ধরেন টিক চিহ্ন নিতে পারি, অথবা এই চিহ্নগুলো নিয়ে এখানে লিখে দিলাম মেক এমএস ওয়ার্ড, এন্টার দিয়ে লিখলাম এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ফটোশপ। ওকে, আমরা এইটুকু এখানে রাখতে যদি চাই তাহলে কি করব, এটাকে আমরা আরেকটু ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এদিক থেকে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, এটা ছোট করে দিয়ে এবারে আমরা যাচ্ছি এটার যে কালারটা আছে কালারটাকে ম্যাচিং করব। কালারটা ম্যাচিং করানোর জন্য কি করব, এখানে ফিলে গিয়ে নো ফিল করে দিলাম। নো ফিল করে দিয়ে এখান থেকে আউটলাইনটাকেও নো আউটলাইন করে দিলাম। আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলে এখানে আমরা এভাবে স্কেলগুলোকে অ্যাড করে দিলাম এটার সাথে। তো স্কিলগুলো অ্যাড করার পরে এরপরে আমরা অ্যাড করতে চাই ল্যাঙ্গুয়েজ। ধরেন আমরা এই যে স্কিলের যে ইয়েটা আছে এটাকে আমরা অল্টার চেপে কন্ট্রোল চেপে ধরে এরকম নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসে আমরা এটাকে লিখে দিলাম ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ লিখে দিলে এখানে আমরা ঠিক সেম ভাবে এখানের যে লেখাটা আছে এটাকে যদি কন্ট্রোল চেপে ধরে কপি করে নিয়ে আসি, এটা থেকে আমরা বাকি দুইটা রেখে যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা ডিলিট করে দিতে পারি। মনে করেন আমি ওয়ার্ডের জায়গাটাতে লিখলাম বাংলা, ঠিক আছে। তারপরে যেখানে এক্সেল লেখা আছে এইটাকে আমি ক্লিক করে লিখে দিলাম ইংলিশ। এটাকে আমরা আরেকটু ছোট করে নিলাম, তাহলে কি হলো, এটা আমার স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা সেটা এখানে যোগ হয়ে গেল। ল্যাঙ্গুয়েজ স্কিলটা যোগ করার পরে আমরা এবার এখানে আর তেমন কিছু যদি না লিখতে চাই সমস্যা নেই, আমরা এবার ডান পাশের এই যে জায়গাটা আছে ডান পাশের জায়গাটাকে ফিল আপ করবো কিভাবে, একটা মেইন একটা সেকশন এখানে অ্যাড করব, এটাতে হেডলাইন থাকবে এবং এখানে আপনার ফন্টগুলো সুন্দর করে সাজিয়ে দেব। মনে করেন এখানে আমি এরকম আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। এই শেপটাকেও যদি আমরা এখান থেকে কন্ট্রোল ধরে এরকম কপি করে দিয়ে এটাকে আমরা একটু এই যে প্রশস্ত যতটুকু আছে এটা আরেকটু বাড়াই দেব। এটা বাড়াই দিয়ে এইটার কালারটা আমরা একটু অন্যরকম কালার দিয়ে দিতে চাই। শেপ ফিলে গিয়ে ধরেন এটাকে যদি এরকম কালার দেই, অন্য যে কোনো একটা কালার যদি আমি এটাকে দিয়ে দিতে চাই, যে নর্মাল একটা কালার দিয়ে দিলাম। আর এইটাকেও আমরা আমরা কি করব, এটাকেও আমরা এখান থেকে পজিশনে র‍্যাপ টেক্সট না, এখান থেকে পজিশনে যাব, পজিশনে গিয়ে এটাকে আমি এই যে এখানে যে অপশনটা আছে এখান থেকে আমি আপনার বিহাইন্ড টেক্সট করে দেব। তো বিহাইন্ড টেক্সট করে দেওয়ার পরে আমি এখানে যা লিখবো উপরে আমার লেখা চলে আসবে। দেখেন যা লিখেছি এই যে লেখাটা উপরে চলে এসেছে। তো এই লেখাটা এরকম উপরেই চলে আসবে, যার কারণে আমরা বিহাইন্ড টেক্সট সিলেক্ট করেছিলাম। এখানে আমরা একদম উপরে লিখবো আমার নাম, একদম উপরে আপনার নামটা যদি আপনি লিখতে চান সেখানে লিখতে পারি আমরা। ধরেন এখানে আমরা আরেকটা ইনসার্টে গিয়ে এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, টেক্সট বক্স নিয়ে এখান থেকে আমরা এই জায়গাটুকুর মধ্যে মনে করেন যে এইটুকুর মধ্যে আমরা হেডিং লিখবো এবং আমাদের নাম লিখবো এবং নামের পরে কি লিখবো, পদবিটা লিখে দেবো। এই যে এটার মধ্যে শুরুতে আমি লিখে দিলাম এমডি জুবায়ের হোসেন। এই যে এটাকে লেখার পরে একটা এটাকে আমরা
এভাবে ছোট করে দিতে পারি। আমরা এটাকে একটু ফন্ট সাইজটা বড় করার জন্য কি করব, ফন্ট সাইজটা বড় করার জন্য হোম ট্যাবে যাব, হোম ট্যাবে গিয়ে এখান থেকে এটা বড় করে দিলাম। এত বড় নয়, যতটুকু বড় হলে আমাদের এখানে ভালো দেখা যাবে ততটুকু বড় করে নেব। এরপরে আমরা এটার যে ফরম্যাটে গিয়ে এর ফিলটাকে নান করে দেব, নো ফিল করে দেব। তারপরে শেপ আউটলাইনে যাব, আউটলাইনে গিয়ে এখান থেকে আমরা নো আউটলাইন করে দিলাম। তাহলে এটা আমার শেপের সাথে মিলে গেল। এবারে আমরা এই সেম কাজটাকে একটা কপি করে নিয়ে আসি। কপি করে কন্ট্রোল চেপে ধরে এখানে আরেকটা কপি নিয়ে আসলাম। এখানে লিখলাম হচ্ছে, ধরেন লিখলাম ওয়েব ডিজাইনার। এটা হচ্ছে আপনার টাইটেল। আপনি টাইটেলটাকে এখানে ইউজ করতে পারেন। টাইটেলটা ইউজ করার জন্য আমরা এখানে একটা রাইট অ্যালাইনমেন্ট ইউজ করতে পারি। রাইট অ্যালাইনমেন্ট ইউজ করে এটাকে আমরা একটু ছোট বানাই দিতে পারি। এটাকে আমরা আরো একটু এপাশ থেকে ডান পাশ থেকেও ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এটাকে আমরা লেখা, অর্থাৎ আপনার যে নাম লেখা আছে সেই নামের ঠিক পাশে এখানে অ্যালাইন করে বসাই দিলাম। এরপরে একটু জায়গা ফাঁকা রাখবো, ফাঁকা রেখে তার নিচ থেকে আমরা আরো যা যা লিখতে হয় সেগুলো লিখবো। এখানে প্রোফাইল সামারি লিখবো। তো প্রোফাইল সামারিটা লেখার জন্য আমরা এই এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে আরেকটু বড় করে দিই। বড় করে এখানে লিখলাম হচ্ছে প্রোফাইল সামারি। প্রোফাইল সামারি এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। এরপরে আপনি এই জায়গাটাতে যতটুকু প্রয়োজন, ধরেন 2 লাইন বা 3 লাইন প্রোফাইল সামারি আপনি দিয়ে দেবেন। আপনি যতটুকু দিতে ইচ্ছা পোষণ করছেন ততটুকু প্রোফাইলের কাজ আপনি এখান থেকে দিয়ে দেবেন। একটা টেক্সট বক্স নিয়ে এখান থেকে 2-3 লাইন জায়গা প্রয়োজন, এরকম একটা জায়গা নিয়ে এখানে আমি 2-3 লাইন কিছু একটা লিখে দিলাম। কিছু একটা লেখার মতো জায়গা ফাঁকা রেখে দেবো। এটাকে চাইলে আপনি এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিতে পারবেন। আবার এখানে আমি কিছু যদি লিখি, ইত্যাদি ইত্যাদি আমি লিখে দিলাম যে কোনো একটা কিছু। লেখার পরে এই পুরোটা লেখার পর শেষ করব। লেখাটা শেষ হওয়ার পরে আমরা চলে যাব পরবর্তী সেকশনে। এর পরবর্তী সেকশনে গিয়ে আমরা যোগ করব হচ্ছে আমাদের আরো যে অপশনগুলো আছে, আমাদের আরো যা যা আছে সেইগুলো আমরা অ্যাড করব। মনে করেন আমরা এখানে 3 লাইন কিছু একটা লিখলাম। এই জায়গাটাকে খেয়াল রাখবো, আমরা যখন এখানে অ্যাড করব তখন হোমে গিয়ে এখান থেকে জাস্টিফাই অপশনটাতে ক্লিক করে এখান থেকে যা কিছু লিখি না কেন জাস্টিফাই করে দেবো। এখানে যদি আরো কিছু লিখতে চাই, ধরেন এখান থেকে আমরা জাস্টিফাই করে দিলাম লেখাগুলো, তাহলে একসাথে মিশে যাবে। এই লেখাগুলোর মাঝে এইভাবে ফাঁকা জায়গাগুলোকে ঠিক করে দিয়ে আপনি চাইলে আপনার মতো করে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন যদি এখানে আপনি আমাকে ইনবক্সে বা কমেন্টে মেনশন করেন, আপনার জন্য সুন্দর করে একটা পোর্টফোলিও সামারিও প্রোফাইল সামারি আমি সাজিয়ে লিখে দিতে পারবো। অথবা এগুলো সাধারণত আপনারা পারবেন, আমি জাস্ট আপনাকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কোথায় এগুলো অ্যাড করতে হয়। তাহলে আমি এটা এখান থেকে অ্যাড করে নিলাম, এই জায়গাটা আমার এত দরকার নাই। অনেকগুলো কপি পেস্ট হয়ে গেছে এখান থেকে, এই যে আমি এখান থেকে একটু জায়গা যদি কেটে দিতে চাই, একটু সিলেক্ট করে একটু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে কি করা যাবে, এটাকে টোটালটাকে আমি সিলেক্ট করার পরে এখান থেকে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে আমি ফিল আউটলাইন শেপ ফিল যেটা আছে শেপ ফিলটাকেও নান করে দিলাম। এখন কি হলো, আমার এটা হয়ে গেল। এরপরে প্রোফাইল সামারির পরে অংশে এসে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা লিখে দিতে পারি। এই সেম ভাবে আমরা এটাকে কপি করে নিয়ে এসে কন্ট্রোল প্রেস করে ধরে, আচ্ছা
এটাকে আমরা কন্ট্রোল প্রেস করে ধরে নিচে নিয়ে আসলাম, এখানে লিখে দেব ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ওয়ার্ক এক্সপেরিয়েন্স লিখে দিলাম। এখানে আপনাদের যে যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে সেগুলো লিখে দেবেন। যেমন আপনি এখানে কোম্পানির নাম লিখে দিলেন। আমি এই যে অপশনটা আছে এটাকেও ধরে এখানে নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কেটে দিলাম। তারপর এখানে লিখলাম কোম্পানি নেম। কোম্পানি নেম লিখে আপনি লিখলেন এবিসি কোম্পানি। আপনার ডেজিগনেশন ওখানে কি ছিল সেটা আপনি লিখতে পারেন, অথবা আপনি এখানে আরো কিছু জিনিস লিখতে পারেন। পজিশন কি ছিল আপনার, পিও পজিশন দিয়ে আপনি এখানে লিখলেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পজিশন দিয়ে দিলেন। এখন এখানে আপনি এটাকে আরেকটু বড় করে নিতে পারেন চাইলে, এই হ্যান্ডেলটা ধরে। এটা আরো অনেক বড় হয়ে গেছে এখন। এটা বড় করার পরে আপনি এখানে চাইলে আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পরে পজিশনের পরে আপনি অ্যাচিভমেন্টটা লিখে দেবেন। এখানে আপনার যে রেসপন্সিবিলিটিস গুলি আছে সেই রেসপন্সিবিলিটিস গুলিকে আপনি অ্যাচিভমেন্ট আকারে আরেকটু সাজিয়ে লিখে দেবেন যদি সাজানোর প্রয়োজন পড়ে। আমি আপনাকে এ ব্যাপারে অবশ্যই হেল্প করতে পারবো। এটা দেওয়ার পরে আপনি দেবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়ার ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো, খুব বেশি কিছু আমরা এখানে একদম কত সালে পাশ করেছি সেটা দিতে পারি, কিন্তু কত গ্রেড পেয়েছি, কোন কোন স্কুল থেকে পাশ করেছি, এটা একদম ইন ডিটেলস আমাদের দেওয়ার তেমন একটা প্রয়োজন নেই। যদি অনেকগুলো আপনাদের থাকে তাহলে একটু শর্ট করে আমরা দেব। এডুকেশন দিলাম আমরা এখানে। এডুকেশন দেওয়ার পর এখানে আমরা একটা ছোট একটা ঘর অ্যাড করে দেব। এটা যেরকম অ্যাড করেছি না এরকম একটা অ্যাড করে দিতে পারবো আমরা এখান থেকে। আমি এখান থেকে লিখলাম এমএসসি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, পাসিং ইয়ার 2019। এইটুকুই আমরা লিখতে পারি এখানে, এটা বোল্ড করে দিলাম। তারপরে একটা জায়গা ফাঁকা রেখে পরেরটাকে আমরা লিখতে পারি বিএসসি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি লিখে দিতে পারি। এখানে এটা আমরা পাসিং ইয়ার লিখে দিতে পারি, পাসিং ইয়ার 2018। এরপরে এইচএসসি যেটা একটু বড় করে নিই, এইচএসসি ফ্রম ঢাকা কলেজ, পাসিং ইয়ার। এখানে আপনারা যদি আরো কিছু অ্যাড করতে চান দিতে পারেন, এসএসসি ফ্রম ল্যাবরেটরি হাই স্কুল, পাসিং ইয়ার দিয়ে দিলাম হচ্ছে 2010। আপনার ইচ্ছা, আপনি যে সালে পাস করেছেন সেই সালটা আপনি এখানে মেনশন করে দেবেন। তাহলে আমরা এভাবে শেষ করতে পারি আমাদের একাডেমিক যে ইনফরমেশনগুলো আছে সেগুলো শেষ করে আমরা এরপরে দিয়ে দিতে পারি হচ্ছে আমাদের প্রজেক্টগুলো এখানে অ্যাড করে দিতে পারি। প্রজেক্টগুলো কিভাবে অ্যাড করবো একটু দেখে নেই। মনে করেন আমরা এই প্রজেক্ট অ্যাড করার ক্ষেত্রে
এই সেম জায়গাটা, এই যে এডুকেশন লেভেল হোক বা স্কিল হোক, এর যে কোনো একটাকে আমরা কপি করে নিচে নিয়ে আসি। এডুকেশন লেভেলের এই অপশনটাকে আমরা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে এখানে লিখলাম প্রজেক্টস। এখানে আপনি প্রজেক্টস এর এখানে একটা টেবিল নিয়ে আসতে পারেন। টেবিলটা আনার জন্য ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে আপনি এখান থেকে দুইটা এরকম ঘর নিয়ে আসবেন, দুইটা ঘর নিয়ে এসে ঘর দুইটাকে এখান থেকে টেনে এইখানটাতে আমরা নিয়ে আসব। আচ্ছা, এভাবে যদি আপনাদের ঘরগুলো ক্রিয়েট না হয় তাহলে সেক্ষেত্রে কি পরামর্শ? সেক্ষেত্রেও একটা পরামর্শ আছে, সেটা হলো এখান থেকে টেবিলটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেব বলতে ব্যাক স্পেস দিয়ে সরিয়ে দেব। তারপরে আমরা সেম ভাবে এখানে একটা ঘর ক্রিয়েট করব, টেক্সট বক্স নিয়ে আসব। এই টেক্সট বক্সের মধ্যে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। এই যে আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসলাম, টেক্সট বক্সের মধ্যে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলটাকে আমরা যখন দুইটা মাত্র ঘর দেব, বেশি ঘর দেব না। তো ঘর দেওয়ার আগে আমরা টেক্সট বক্সটাকে ক্লিন করে নেব। টেক্সট বক্সের শেপ ফিলে নো ফিল থাকবে এবং শেপ আউটলাইনে নো আউটলাইন থাকবে, ওটা দেখা যাবে না। এখন যে কাজ করব, এখানে আমরা প্রজেক্টের নাম দিব, প্রজেক্ট নেম, তারপরে এখানে দেব হচ্ছে টেকনোলজি ইউজড, টেকনোলজিস ইউজড। তো আপনি এরপরে যদি ট্যাব দেন তাহলে পরে আরেকটা ঘর চলে আসছে। আপনি এখানে কি কি প্রজেক্ট কাজ করেছিলেন এবং কি কি টেকনোলজিস ইউজ করেছিলেন সেই নামগুলো আপনি এখানে বসিয়ে দিতে পারেন। এরপর লাস্টে আমরা এসে সার্টিফিকেশন নামের একটা অপশন দিতে পারি, অর্থাৎ আপনি কি কি সার্টিফিকেট পেয়েছেন জীবনে সেই সার্টিফিকেটগুলি আমরা এখানে অ্যাড করে দেবো। সেম ভাবে আমরা এখান থেকে এটা নিয়ে আসলাম। আচ্ছা, সার্টিফিকেশনটা আমরা এখানে অ্যাড না করে এখানে আমরা আরেকটা ইনফরমেশন অ্যাড করব। সার্টিফিকেট অ্যাড করব আমাদের এই বাম পাশে যে খালি জায়গা আছে এই জায়গাটাতে। তো এখন আমরা এখানে লিখে দিব হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশন সেকশনে আপনি লিখবেন যে আপনি যা যা লিখেছেন উপরে আছে সব জিনিসগুলো সত্য, এবং তারপরে আপনার নিচে সিগনেচার হবে। সিগনেচারটা আপনি এখানে নিচে অ্যাড করে দেবেন, ঠিক যেভাবে আমরা উপরের কাজগুলো করেছি। এখানে আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসলাম, ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স নেব। এই যে টেক্সট বক্স থেকে এখানে লিখে দিলাম হচ্ছে I declared that all information above are correct. এখন এই জায়গাটাকে আমরা একটু শেপ ফিলটাকে আনফিল করে দিই। অল ইনফরমেশন এখানে ইজ কারেক্ট হবে, ইজ কারেক্ট দিয়ে দেবো আমরা। এখানে পুরোটাকে শেপ করে এখান শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে নো ফিল দিয়ে দেবো, এবং এখানে একইভাবে আমরা শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দেবো। শেপ আউটলাইন নো আউটলাইন করে দেওয়ার পরে এই জায়গাটাকে আমরা একটু বড় করে নিলাম। মাঝামাঝি করে নিয়ে এর নিচে আমরা কি করব, একটা সিগনেচার অ্যাড করে দেব। সিগনেচার অ্যাড করার জন্য চলে যাব এখান থেকে ইনসার্টে, ইনসার্ট থেকে শেপে, শেপ থেকে এখানে একটা লাইন নেব। এই লাইন নিয়ে এখান থেকে শিফট প্রেস করে ধরে এরকম একটা লাইন নিয়ে দেব। এই লাইনটাকে এখান থেকে একটু মোটা করে দিলাম, আমরা 1 পিটি করে দিলাম। এখানে লাইনটার কালারটাকে ব্ল্যাক করে দেব, ব্ল্যাক কালার করে দেব। এখন আমরা এই জায়গাটাতে লিখবো সার্টিফিকেশন। এখানে যে ল্যাঙ্গুয়েজের যে অপশনটা আছে এইটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এখানে লিখবো সার্টিফিকেশন। সার্টিফিকেশন লিখে এখানে আমরা যে যতগুলো ট্রেনিং করেছি
কোনো কোনো জায়গায় যা যা অ্যাচিভ করেছি সেই ট্রেনিংয়ের অপশনগুলো এই জায়গাটাতে লিখে দিতে পারবো। এখানেও একটা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স নিয়ে এর মধ্যে আমি যা যা ইনফরমেশন আমরা জীবনে যা অর্জন করেছি সার্টিফিকেটগুলো এখানে লিখে দেব। এখানে আমরা একটা টেবিল নিতে পারি। টেবিল নিয়ে এখানে ইনফরমেশনগুলো অ্যাড করে দিতে পারি। এখান থেকে শেপ আউটলাইন থেকে গিয়েও আমরা এটা চেঞ্জ করে দিলাম। তো এইভাবে আমরা মূলত একটা প্রফেশনাল সিভি অ্যাড করতে পারি, বানাতে পারি। আর এই ছিল আজকের মতে। আপনারা যদি ঠিক এই সেম সিভিটার কে পিডিএফ করতে চান, মনে করেন আমি এটাকে পিডিএফ করার জন্য কি করব, এখান থেকে ফাইলে যাব। এখানে আমরা আরো এই ইনফরমেশনগুলোকে আরো সুন্দর করে সাজাতে পারি, সাইজগুলোকে। এবং এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে ধরে শিফট দিয়ে দুইটা অপশন কি ধরলাম, শিফট দিয়ে দুইটা বক্সকে ধরে আমরা একটু নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। এখান থেকে নিচে নামিয়ে নিয়ে আসলে আর একটু সুন্দর দেখা যাবে। তারপরে এগুলোর সাইজগুলোকে আমরা চেঞ্জ করে আরো সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি। আপনি যদি চান এরকম আরো সুন্দর সুন্দর সিভি চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। এমএস ওয়ার্ড দিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর আধুনিক সিভি তৈরি করতে পারেন। এতে আপনাদের কোনো ডিজাইনের হেল্প ছাড়াই আপনারা এটা করতে পারবেন। এই ভিডিও ভালো লাগলে আপনারা একটা লাইক দিবেন, অথবা পরবর্তীতে যদি আরো কোনো ভিডিও চান কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।